আল্লাহ তাআলা বলতেছে, হাবিব গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল যতই চক্রান্ত করুক না কেন, কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ানোর সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা মতোই পৃথিবীতে এসেছিলেন, তেনার কথা মতোই চলেছে। আবু জেহেলের কাছে মাথা নত করেছিল? জোরে বলেন, করেছিল? করে নাই। আবু জেহেল চিন্তা করলো, আইনটা পাশ করে দিলাম, মুহাম্মদ আর তেলাওয়াত করবে না। আমি যেটা বোঝাতে চাইলাম, আবু জেহেলের ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনের রেকর্ড কি এখনো আছে? পিছনের ভাইরা কথা বলেন, এখনো কি আছে? আল্লাহর নবী নাই। ভাই আমি এরকমই ভাবি, কিছু করার নাই। আছেন তো আপনারা? আবু জেহেল আইন পাশ করে বিশ্ব নবীজির মুখ থেকে কোরআন তেলাওয়াত বন্ধ করতে চেয়েছিল। আবু জেহেলের ওই কথাটা কোরআনে রেকর্ড করে দিলেন আল্লাহ। আবু জেহেলও নাই, আল্লাহর নবীও, কিন্তু কোরআনের সেই আয়াত আছে, নবীর উম্মতও আছে। আপনারা কথা বলবেন আমার কথার সাথে, হ্যাঁ কি না, ঠিক না বেঠিক, এতটুকু বললেই হবে। আবু জেহেল আছে, আবু জেহেলের ওই কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। আবু জেহেলও নাই, আল্লাহর নবীও নাই, কিন্তু আল্লাহর নবীর সেই কথাগুলো, সেই কোরআনের বাণীগুলো এখনো আছে, আল্লাহর নবীর উম্মতও আছে, শুধু আবু জেহেল নাই। কোরআনের আয়াত আছে, আবু জেহেল নাই, আল্লাহর নবী নাই, আল্লাহর নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম আছে, উম্মতে মুহাম্মাদি আছে, শুধু আবু জেহেল নাই। কিন্তু আবু জেহেল মার্কা লোক আছে। খুব একটা সাড়া ভালো না, আমি বুঝতে পেরেছি যে খুব বেশি কথা এখানে বলা যাবে না। আমি আপনাদেরকে সত্য কথা বলতে গিয়ে কখনো কোথাও ভয় পাইনি, বলতে চাই, কারণ এটা আমাদের দায়িত্ব। আবু জেহেল মার্কা লোক হলো তারা কোরআনের মাহফিলে 144 জারি করে, যারা কোরআনের মাহফিল হতে চায় না, যারা আলেমদের টুটি চেপে ধরতে চায়, ওরা হলো বাংলাদেশের ডিজিটাল টাটকা আবু জেহেলের বাচ্চা। আল্লাহ কবুল করো। এখন আমরা আবু জেহেল হতে চাই না, আল্লাহর নবীর উম্মত হতে চাই। আল্লাহর নবীর উম্মত যারা কোরআনের মাহফিলে বসবে, তারা আল্লাহর নবীর উম্মত যারা কোরআনের জন্য জীবন দেবে, প্রয়োজনে কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঝরিয়ে বাংলার সবুজ ভূখণ্ডকে রক্তে রঞ্জিত করবে। এরপরেও হাসিনা সরকারের কাছে কোনদিন মাথা নত করেনি, কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, শুধু স্বৈরাচারের বাচ্চারা নয়, পৃথিবীতে যদি কোনোদিন কেউ স্বৈরাচারের চরিত্র গঠন করতে চায়, তারা যেন যুবকদের দিকে তাকায়। এই যুবকেরা একবার যদি কোরআনের এক হাতে কোরআন আর এক হাতে যদি কালিমা পতাকা পথ করে উড়াতে শুরু করে, কোনো বাতিল তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিজয় দান করবে ইনশাআল্লাহ। হে যুবকেরা, তরুণেরা, কোরআনের জন্য যদি আবার ডাক আসে, কোরআনকে বাংলার জমিনে কায়েম করতে গিয়ে যদি আবার বুকের তপ্ত রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিতে হয়, পিছপা হওয়া যাবে না। সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও।